তোমার মা বাবার চাওয়া অনুযায়ী নয়, বরং আমি আল্লাহ তাআলা যেমন ভাবে চাইছি ঠিক তেমন ভাবেই তোমাকে আকৃতি দান করেছি। তুমি কালো হইবা নাকি সাদা হইবা দুনিয়ার কোন মানুষের চাওয়া অনুযায়ী নয়। আমি আল্লাহ তাআলা তোমাকে যেমন ভাবে পছন্দ করেছি ঠিক তেমন ভাবে আমি তোমার মায়ের রেহেমের ভিতরেই তোমাকে আকৃতি দিয়ে দিয়েছি। তো ছেলে হইব না মেয়ে হইব? বাপে কো ছেলে হইতো, মা কো ছেলে হইতো, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই করতে ছেলে হইতো, কারণ মেয়ে হলে তো ডর আছে বিয়ার সময় আবার যৌতুক লাগবে। কথা বলে ঠিকই না? মেয়ে হইবার আগে ওই চিন্তা গেছে মেয়ে হইলে তো লস, 5 লাখ যাবো, আর ছেলে হইলে খুশি। কি খুশি? খুশি সবার আগের খুশি তো হইছে বিয়ার সময় 5 লাখ যৌতুক আনন্দ। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি? এই জন্য ছেলে হইব না মেয়ে হইব আগে থেকেই কত পরীক্ষা নিরীক্ষা। ছেলে হইলে সন্তান প্রসবের আগে মিষ্টি বাঁধা শুরু হয়ে যায়। আর যদি খবর হয় যে মেয়ে হইব এখান থেকে যে সেরা কালো হওয়া হয়েছে, এমনকি মনের দুঃখ নিয়ে অনেক মা বোনেরা আছে মেয়ে বাচ্চা জন্ম হওয়ার অপরাধে তাদেরকে সংসার পর্যন্ত, সংসার থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়। শ্বশুরের কাছে ভালো হয় না, শাশুড়ির কাছে ভালো হইতে পারে না, স্বামীর কাছে ভালো হইতে পারে না, বলে মেয়েটার অপরাধ কি, মেয়েটার ঘরে কেন কন্যা সন্তান হইছে। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন না, তোমার বাবা মায়ের চাওয়া অনুযায়ী নয়, তোমার দাদা দাদি তোমার নানা নানির চাওয়া অনুযায়ী নয়, তোমার ঘরে কন্যা সন্তান হবে নাকি ছেলে সন্তান হবে এটা দুনিয়ার কোন মানুষের চাওয়া অনুযায়ী নয়। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে কন্যা সন্তান দান করেছি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আমি যারে চাই তাকে ছেলে সন্তান দান করেছি। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ বলেন আমি যাকে চাইছি তাকে ছেলেও দান করছি, আবার তারে মেয়েও দান করছি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যারে চাইছি তারে আমি 20 বছর 30 বছর আমি তারে নিঃসন্তান হারা বানায়া দিছি। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? সবাই আওয়াজ করে বলেন কে? আল্লাহ। মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক কে? আবার 20 বছর 30 বছর ধরে সন্তান হয় না, এটার মালিক কে? আল্লাহ। তাহলে মেয়ে সন্তান জন্ম দিছে বইলা শ্বশুর শাশুড়ির কাছে মেয়েটা অন্যরকম অন্য চোখে হয়ে যায় কেন? তাকে বাম সাইডে রাখা হয় কেন? বোঝা গেল তকদিরে বিশ্বাসী না। মেয়ে সন্তান জন্ম দেওয়ার মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের কোনো হাত আছে? কে দিছে? তাহলে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে যদি কোনো মা বোনকে অপরাধী বানানো হয়, তাকে যদি দোষী সাব্যস্ত করা হয়, তাহলে কেমন যেন আপনি রব্বে কারীমের সৃষ্টির ব্যাপারে, তকদিরের ব্যাপারে আপনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি যারে চাই তারে ছেলে সন্তান দিব, আমি যারে চাই তারে কন্যা সন্তান দিব, যারে চাই উভয়টা দিব, আর যারে চাই তারে কোনোটাই দিব না। সন্তান দেওয়া না দেওয়া সব কিছুর একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। ইন্নাহু আলীমুন কদীর। আল্লাহ তাআলা বলেন সন্তান কেমন হবে সেটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। আমি সব কিছু জানি, আমি সর্বশক্তিমান, আমি সর্বদ্রষ্টা, আমি সর্বশ্রোতা। যাকে যেই সন্তান দিলে তার জন্য মঙ্গলজনক হবে আমি তাকে সেই সন্তান দিয়া তার মঙ্গল কামনা করি। তো
ছেলে হবে না মেয়ে হবে, ছোট হবে না খাটো হবে না লম্বা হবে, সব কিছুর ক্ষমতার একচ্ছত্র ক্ষমতার মালিককে আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আমরা বানায়া কি করছেন? আল্লাহ বলেন, যাক ওই দিকে আমি আর যাবো না। আল্লাহ আমরা কেমনে বানাইছে এটা বললাম। আমরা দুনিয়াতে আসছি কার ওসিলায়? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন মা বাবার একচ্ছত্র, মা বাবার জুড়ার ওসিলায়, মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি ডাইরেক্ট আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে এমনি বানাই দিয়েছে? আসার পিছনে মা বাবা হলো কি মাধ্যম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পরবর্তী তেলাওয়াত আয়াতে বলতেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমি পুরুষ মহিলার সমন্বয় করে তোমাদেরকে বানাইছি, আমি পুরুষ মহিলার সমন্বয় করে তোমাদেরকে বানাইছি, মা এবং বাবার সমন্বয় করে তোমাদের সবাইকে বানাইছি। তোমরা দুনিয়ার আলো বাতাস দেখো, দুনিয়ার সব কিছু দেখো, এর পিছনে তোমাদের সবচাইতে বড় দুনিয়ার মধ্যে ভূমিকা হলো তোমাদের মা বাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিতেছি, ওয়াসাইনাল ইনসান, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি ওসিয়ত করতেছি, আমি আদেশ দিতেছি। বলে আল্লাহ তাআলা কি আদেশ দিতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিওয়ালিদাইহি ইহসানা। হে দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার আলো বাতাস দেখার পিছনে মা বাবার ভূমিকা সবচাইতে বেশি। আমি আল্লাহ তাআলা মা বাবার সমন্বয় করে তোরে দুনিয়ায় পাঠাইছি। সুতরাং মা বাবাকে স্বাভাবিক মনে করা যাবে না। আমি তোমাদেরকে আদেশ দিতেছি, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর উত্তম আচরণ করো। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, ইহসানের আচরণ করো, দয়ার আচরণ করো, রহমতের আচরণ করো। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, আমি দুনিয়াতে পাঠাইছি মা বাবার মাধ্যমে, সুতরাং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন যেমন করবা, তোমার মা বাবারও শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, ওয়াকাদা আই আমারা রাব্বুকা, হে দুনিয়ার মানুষ, তোর রব্বে কারীম তোকে আদেশ দিছে, তোর রব্বে কারীম তোকে আদেশ করছে। কি আদেশ করছে? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করা যাবে না, ইল্লা ইয়া, শুধুমাত্র একমাত্র এক আল্লাহ ইবাদত করতে হবে। ইবাদত করব কার? সেজদা দেব কাকে? সেজদা দেব আল্লাহকে। রুকু করব রবের কুদরতি কদমের সামনে, দান খায়রাত করব আল্লাহর নামে। দুনিয়াতে যত ইবাদত বندگی আছে সব কিছু হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আদেশ দিলাম শুধুই মাত্র আমার ইবাদত করবে। আমার ইবাদত করার পরে তোমাদের সবচাইতে বড় কাজ, তোমাদের সবচাইতে বড় আদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর তোমাদের সবচাইতে বড় নির্দেশ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি আমি সবচাইতে বড় নির্দেশ দিলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করবা, মা বাবার প্রতি তোমরা ইহসান করবা।
মা বাবার প্রতি দরদি হইবা, মা বাবার প্রতি তোমরা দরদি হয়ে যাইবা, মা বাবার প্রতি অনুগ্রহ পূর্বক আচরণ করবা। তোমরা যাদের মা বাবা দুনিয়ায় আছে তাদের সঙ্গে উত্তম আচরণ করা, আল্লাহ বলেন এটা আমার ইবাদতের পরে সবচাইতে বড় ইবাদত। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ আদেশ দিয়েছেন আমার ইবাদত যখন করা শেষ, এরপরে তোমরা কাজ হইলো তোমরা তোমাদের মা বাবার সাথে দয়ার আচরণ করো। সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহকে বলতেছি আল্লাহ মা বাবার সঙ্গে দয়ার আচরণটা কেমনে করতাম, আল্লাহ তাআলা যেন আমাদের শিখাইতেছেন, এরপরে ইনশাআল্লাহ শিখাই দিতেছেন কেমনে মা বাবার সঙ্গে সৎ আচরণ, ভালো আচরণ, উত্তম আচরণ করবা। শোনো আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সন্তানেরা শুনো শুনো, মা বাবার সঙ্গে তোমরা কেমন সুন্দর আচরণ করবা। শোনো যদি তোমার কাছে তোমার মা বাবা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা উভয়জন অথবা কোনো একজন, শুধু মা অথবা শুধু বাবা অথবা মা বাবা উভয়জন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছায়া যায়, তুমি দুনিয়াতে আসো তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবাকে বৃদ্ধ অবস্থায় দুনিয়াতে তুমি পাইছো, তাহলে এই বৃদ্ধা মা বাবার সঙ্গে একটা সন্তানের কেমন আচরণ হবে আল্লাহ কোরআনে নিজেই শিখাইতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন হে দুনিয়ার সন্তানেরা শুনো শুনো, বিদ্যা মা বাবা যদি তোমাদের দুনিয়ার মধ্যে দুনিয়ায় থাকাকালীন তোমার বিদ্যা মা বাবা যদি তোমার কাছে পৌঁছে যায়, তবে মা বাবার সঙ্গে তোমরা কেমন সুন্দর আচরণ করবা। এক নাম্বার আল্লাহ বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবাকে তোমরা কখনো উফ শব্দটা বলবা না। উফ বলবা না। মা বাবা একটা আদেশ করছে, একটা কথা বলছে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স যখন আনসারির উমর একদম বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন আকল কি আর বাড়ে না কমে? আস্তে আস্তে কমে। কথা একটু বেশি বলে, অল্প কথা বললে রাগান্বিত হয়ে যায়। এটা কিন্তু তার তবিয়ত না। বয়স যখন বাড়ে তখন আস্তে আস্তে মানুষ এরকমই হয়ে যায়। আল্লাহ বলেন যখন বৃদ্ধ বয়সে মা বাবা কোনো কথা বলছে, তখন মা বাবার সঙ্গে বিরক্তিকর শব্দ দিয়া বিরক্তি প্রকাশ করে তুমি মা বাবাকে কখনো উফ এই শব্দটা ব্যবহার করবা না। ফালা তাকুল লাহুমা উফিন, উফ উফ বলবা না। বাবা একটু বাজারে যাও না, একটু তোমার ভাইকে একটু আগে নিয়ে আসো, উফ আমি বারবার কথা বলি, কথা বললে শুধু রাগান্বিত হয়ে যায়, উফ এই ধরনের শব্দ। আল্লাহ নিজে বলছেন সাবধান, এই দুনিয়ার সন্তানেরা সাবধান, মা বাবা যতই তোমাকে কথা বলো, যতই তোমাকে আদেশ করো, তোমাকে নিষেধ করো, মা বাবার কোনো কথাই তুমি উফ শব্দটা ব্যবহার করবে না। এক নাম্বার আদেশ, মা বাবার সঙ্গে কি বলা যাবে না? উফ শব্দটাও ব্যবহার করা যাবে। দুই নাম্বার আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার সন্তানেরা শোনো, এই দুনিয়ার যুবক যুবতী শোনো, তোমাদের মা বাবার প্রতি তোমাদের জন্য আমার আদেশ হলো, যদি বৃদ্ধ অবস্থায় মা বাবা তুমি পাওয়া যাও, তাহলে মা বাবার সঙ্গে তুমি কেমনে সম্মানজনক আচরণ করবা। আল্লাহ তাআলা নিজে শিখাইতেছেন ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান সাবধান, মা বাবাকে পশ্চিমকালেও তুমি ধমক দিয়া কথা বলবা না, ধমক দিবা না। কত সন্তান আজকে দুনিয়াতে বাংলার জমিনে কত যুবককে দেখা যায়, কত সন্তানকে দেখা যায়, মা বাবা কথা বলার আগেই এমন ধমক দিছে, মা বাবা ভয় আর কথাই বলে না। কথা বলেন ঠিক না? ধমক মারে, মারে ধমক মারে, বাবাকে ধমক মারে। যেমন দুনিয়ার সব হেই বুঝে, মা বাবা কিছু বুঝে না। আল্লাহ তাআলা সরাসরি নাহি শব্দ দিয়া
পৃথিবীর সমস্ত সন্তানদেরকে বলছেন লা তানহারহুমা, সাবধান, মা বাবাকে কোনোদিন ধমক দিয়া কথা বলা যাবে না। কেমনে কথা বলতাম এটা আল্লাহ শিখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার সন্তানেরা শুনো শুনো, পশ্চিম কালেও তুমি মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। কেমন ভাবে কথা বলবা? আল্লাহ নিজে বলতেছেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলবে, নরম নরম ভাষায় কথা বলবে, সুন্দর সম্মানজনক ভাষায় কথা বলবে, একদম নম্র ভদ্র হয়ে তুমি কথা বলবে। একজন সাহাবী হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে প্রশ্ন করে, ও আমার ভাই সাঈদ ইবনুল মুসাইয়্যিব, মা বাবা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে যত আদেশ করেছেন আমি সবগুলো আদেশ বুঝতে পারছি, তবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এই আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা কি বুঝাইছেন সেটা আমি বুঝতে পারি নাই। আমি আমার মা বাবার সঙ্গে কেমন আচরণ করলে এই আয়াতের উপর আমল হবে আমি বুঝতে পারি নাই। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তাহলে বুঝো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে তুমি সম্মানজনক কথা বলবা। এর উপর আমল করতে হলে একটা দৃষ্টান্ত শুনো। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন এবার শুনো শুনো, একজন দুর্দান্ত রাগান্বিত বাদশাহ, তার সামনে একজন অপরাধী গোলাম যেমন ভাবে দাঁড়ায় যায়, একটা গোলাম তার বাদশার সামনে তার মুনিবের সঙ্গে অপরাধ করছে, ওই রাগান্বিত বাদশার সামনে একটা অপরাধী গোলাম নিজেকে যেমন ভাবে পেশ করে, নিজেকে যেমন একদম নম্র ভদ্র হয়ে বাদশার সামনে যায় দাঁড়ায়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার প্রত্যেকটা সন্তান তার মা বাবার সামনে যখন দাঁড়াবে তখন ওই অপরাধী গোলামের মতো দুনিয়ার সমস্ত সন্তান তার মা বাবার সামনে দাঁড়াবে। রাগান্বিত দুর্দর্শ বড় বাদশা, এমন বাদশার সাথে একটা বেয়াদবি করছে একটা সাধারণ গোলাম। এই গোলাম কি বাদশার সামনে একদম প্রাইম মিনিস্টার মতন দাঁড়াইবে? একদম নম্র ভদ্র হয়ে সুন্দরভাবে দাঁড়াবে, সুন্দরভাবে নরম নরম ভাষায় কথা বলবে, ভয়ে ভয়ে কথা বলবে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন ও দুনিয়ার সন্তান, যখন মা বাবার সামনে গিয়া দাঁড়াও তখন ভদ্র হয়ে দাঁড়াইবা, হাতগুলোকে গুছায় গুছায় দাঁড়াইবা, তোমরা নম্র ভদ্র হয়ে কথা বলবা, যেন তোমার কোনো কথা দ্বারা তোমার মা বাবার অন্তরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট না যায়। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন হে সন্তানেরা শুনো শুনো, তোমাদের মা বাবার সঙ্গে সম্মানজনক নরম নরম ভাষায় কথা বলো, যেন অপরাধী গোলামের মতো তুমি বাদশার সামনে দাঁড়াও। সন্তান হইয়া মা বাবার সামনে তেমন ভাবে দাঁড়াইবা, কারণ তোমার মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানের উপর তার মা বাবা রাজি, তার মা বাবা সন্তুষ্ট হয়ে গেছে, ওই সন্তানের উপর আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন যেই সন্তানের আচার আচরণে, যেই সন্তানের কথাবার্তায়, যেই সন্তানের চলাফেরায় তার মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট রাজি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর রাজি হয়ে যায়। আর যেই সন্তানের কথাবার্তা, যেই সন্তানের চলাফেরা উঠা বসার দ্বারা যেই মা বাবা সন্তানের প্রতি নারাজ রাগান্বিত হয়ে যায়, অসন্তুষ্টি প্রকাশ করে, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। তাহলে
আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া লাগে। আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার দরকার আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে কাকে সন্তুষ্ট করা লাগবে আগে? কথা বলেন, কারে? আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি পাওয়া লাগে, পেতে চান, তাহলে যেই সন্তানের মা বাবা দুনিয়ায় আছে, আগে মা বাবাকে রাজি করেন। আর যদি মনে করেন আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি কোনো দরকার নাই, তাহলে মা বাবার সঙ্গে যা মন চায় তা করতে পারেন। আবার কোন ভাই আছে মা বাবার প্রতি সম্মানজনক কথা বলে না, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে। আবার ওই দিকে প্রথম কাতারের মুসল্লি, আবার দান করার সময় অনেক বড় দানবীর, অনেক বড় মুসল্লি, অনেক বড় দানবীর, 10 বার হজ করছে, কতবার উমরা করছে, তার কোনো হিসাব নাই। কিন্তু ঘরের দিকটা তাকাইলে দেখা যায় মা বাবারে ভালো করে বাতি দিতে চাই না। আছে না নাই? উমরা হুজুর কতবার করছি হিসাব নাই। 4 বার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় হজ করছি, আগামীতে যাওয়ার নিয়ত আছে, দোয়া করেন। ওদিকে বাড়ির দিকে তাকালে দেখা যায় মা বাপকে রাখছে সোনের ঘরে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার প্রতি মাসে 5,000 টাকা ওষুধ খরচ, পানের খরচ, চার খরচ লাগে। এদিকটা মসজিদে কে দান করবেন? বড় ডাক দিছে হুজুর 20,000। এদিকটা মা বাপকে মাসে 2,000 টাকা হতে না পান খরচের লেগে। আছে না না? এই দান দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জান্নাত তো দূরের কথা, মা বাবাকে সন্তুষ্ট না করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। মসজিদ বানাইবা, মাদ্রাসা বানাইবা, তাফসীর করাইবা, বড় বড় দান করবা, কোনো কিছু কাজ আসবে না যদি মা বাবা তোমার প্রতি নারাজ থাকে। আল্লাহ তাআলা এরপরে বলেন, আরো আমাদেরকে আরো শিখাইতেছেন মা বাবার সঙ্গে সন্তান কেমন আচরণ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ওয়াখফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, তোমার দয়ার পাখাটা মা বাবার সামনে নত করে দাও। মানে মা বাবার সামনে তুমি নত হয়ে দাঁড়াও। মা বাবার সামনে অহংকারী ভাব নিয়ে দাঁড়াইবা না। মা বাবার সামনে তুমি ব্যারিস্টারের মতো দাঁড়াইবা না। মা বাবার সামনে তুমি অহংকার প্রকাশ করে দাঁড়াইবা না। বরং তোমার মধ্যে যত বিনয় আছে, তোমার মধ্যে যত নম্রতা ভদ্রতা আছে, সমস্ত বিনয়ী নম্রতা ভদ্রতা তোমার মা বাবার সামনে তুমি প্রকাশ করে দাও। যত নরম, যত ভদ্রতা, যত নরম আচরণ তোমার মধ্যে আছে, সবচাইতে নরম আচরণটা করো তোমার মা বাবার সাথে। কেন? আল্লাহ বলছেন, নালিশ করলি আমার কৃতজ্ঞতা যেমন আদায় করবি, আমার শুকরিয়া যেমন আদায় করবি, ওয়ালি ওয়ালি